ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো এখানে দেখো সকাল সকাল জানলা খুললা দেখলাম বাইরে ছাদের উপরের দিকে জল পড়তেছে, কারণ রাত্রে বৃষ্টি দিছিল। এখন বাজে 7:30। আজকে হইতেছে শনিবার দিন। বাইরে একটু দেখলাম, এরপরে দিয়া মেয়েও আমার ওটার পরেই মেয়ে আমার সাথে সাথে উঠতে গেছে গা। তো উঠতে হেরে ব্রাশ দিয়া হেরে একটু ব্রাশ করানোর পরে মেয়ে নিজের থেকেই কইলো হে আজকে মানে মা আমারে ভেগ দো, আমি ফরমু। তো ভালো কথা। তো আমার ব্লগটা দেখতে থাকো। আর যারা যারা আমার ভিডিও দেখো, আমার ভিডিও যদি দেখতে ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। দাঁড়িয়ে থাকে আবার কখনো অনেক দিনের জন্য হারিয়ে যায়, মেঘ কখনো বৃষ্টি নামায়, কখনো বা তো মেয়েরে ফরাতবো আনার পরে একটু কইরা আমি ফরাইতেছি, এরপরে দিয়ে নিজেই বইয়া রয়েছে, বই লইয়া এরপরে কইলো মা আমার আজকে রুটি বানাই দাও। তো আমি রুটি বানাইতাম না, আমার একটু একটু আলসি লাগে, আসল কথা যেটা। এরপরে দিয়ে মেয়েরে হালকা না একটু ময়দা, তারপরে একটা ডিম, এরপরে হালকা একটু লবণ দিয়া এরপরে একটু রুটি বানাই দিলাম। হ্যাঁ, মিক্স করে আর কি, এটাকে পুরো মিক্স করবো জল দিয়া। এরপরে দিয়ে একটু তেল দেওয়ার পরে এখানে রুটি বানাই দিব। আমরা যেহেতু রুটি খাইতাম না, তো তারার লিগায় শুধু 4টা 5টা এমন বানাই দিছি। এরপরে দিয়ে মেয়ে কইলো হলডিক্স দিয়া খাইবো, এখানে গরম জল দিয়া এখানে হলডিক্সও বানাই দিলাম তারা 2 বোনের লিগে। মেয়েরে যে কান ফুরাই দিছিলাম, ওই দেখো আজকে কানের লাগাই দিছি। দেখা কেমন লাগতেছে হ্যাঁ অবশ্যই কমেন্টে জানাইবা। তারা 2 বোন খাইতেছে, তো আমি জানবো একটু রান্না করে। তো আজকে আমি রান্না করতাম না, আজকে আমার ননদ রান্না করব। তো এইটি হচ্ছে এক ধরনের কচু, জঙ্গলে পাওয়া যায়, এটা আমরা তিতা কচু কই। একটু খাইতে তিতা লাগে। তো এখানে আমি একটু গ্রিন টি বানাইলাম, এরপরে দিয়া বুয়াইবো কোন রান্না। আমরা ডেইলি যেভাবে সবজি রান্না করি সেম এইভাবে আমরা প্রথমে জল দিয়া দিমু। জল দেওয়ার পরে এখানে দিয়া দিব একটু হলুদ, লবণ, মরিচ, শীতল। এরপরে দিয়া এটাকে ভালোভাবে উতরামু। উতরানোর পরে এখানে যে শীতলের যে কাঁটাটি বাইরইব, কারণ এখানে জেলে জলটা যেভাবে উতরাইব আমরা এটাকে কই তাবা। এরপরে ওই দেখো ফালাই দিতেছে। ফালাই দেওয়ানোর পরে একটু জলটা শুকায় আইলে এরপরে দিয়া দিমু কচুটি যেহেতু একটু খাইতে তিতা, এর লেগে আমরা একটু বেশি বেশি পরিমাণে দিমু। মরিচ শীতল একটু বেশি দিলে খাইতে বেশি টেস্ট হয়। তো ওই দেখো আমার ননদের দিয়া দিল। এরপরে দিয়া ওই কইলা দেখলো সুন্দর হয়, কারণ এটি যেহেতু জঙ্গলে পাওয়া যায় অর্গানিক, এটা বেশি বয়েল করন লাগে না, জলটা ভালোভাবে উতরাইলে হয়ে যায়। এরপরে দিয়া ওই দেখো সাবরাং পাতা ছাড়া আমার জীবন অধুরি, এক কথায় শেষ। এরপরে দিয়া
একটু দেখলো লবণে হইছে কি হইছে না। আমরা তো নর্মালি আমরা প্রথমে খায়া দেখি লবণ বেশি হইছে না কম হইছে। তো দেখো এখানে একটু লবণ কম হইছে, এরপরে দিয়া ননদ দিয়া দিল লবণ, এরপরে দিয়া দিল ফাতা, এরপরে আমরা তরকারি রেডি। তো আজকে যেহেতু রান্নাঘর থেকে পাইলাম আজাদি, আমি যাই মুখে একটু সাজুগুজু করতাম। সাজুগুজু বলতে আমি একটু মাথা আশ্রামো, কারণ 1-2 দিন ধরে আমি অনেক দিন তো মানে সপ্তাহের মতন আমি মাথা আশ্রয় না, এমনিই বাইন্দা রেখে দিই চুল। তো ভাবলাম আজকে যেহেতু হে রান্না করতেছে আমি চুলটা একটু ভালোভাবে আশ্রয় লই। ওই দেখো আমার চুল আশ্রানি কেমন। আমার মেয়ে হওয়ার পরে আমার প্রচন্ড চুল পড়ে গেছে। ওই দেখো মাথার তালুর মধ্যে একটাও চুল নাই। এরপরে দিয়া মাথা আশ্রাইলাম, এরপরে ওখানে কুপা বাইন্দালাম। এরপরে দেখবো এর বাবু দোকান থেকে আইব, মানে আমার হাজবেন্ড। তো আমরা খাওয়া দাওয়া শেষ, এরপরে গেছে গা হের বাবু স্কুলে, আর আমি হেরে ঘুম নেওয়া আইছি। দেখো সুন্দরভাবে ঘুমাইতেছে হে। এরপরে হয়ে গেছে বিকাল, তারা দোকান থেকে গিয়ে আবার চকলেট আনছে। ওই দেখো ওখানে দেখাইবো, মানে মেয়ে এতনি চকলেট খাইতে পারে, আমি কি করব। তারপর আজকে যেহেতু শনিবার, রামগুনার বাজার, আমরা সবাই গেছিলাম একটু বাজারে। বাজার থেকে দেখো কি কি আনছি। বাজার থেকে আনছি মূলা শাক, এরপরে যে ওই যে কালা কেরিতে দেখতেছে এখানে আনছি কিছু মাংস, এরপরে আনছি মরিচ, এরপরে এই যে মিষ্টি কুমড়া আর কুমড়া এটি আগেও আসিল, এরপরে দিয়ে আনছি এখানে আটা, এরপরে আনছি চিনি। তো এই সে আমরা এরপরে আমরা খামু 12 মজা। এরপরে আমরা আনছি ওই দেখো ঠোঙ্গাতে 12 মজা আনছি, একটার মধ্যে বেশি চাল, একটার মধ্যে কম চাল। তো খাওয়া দাওয়া শেষ, সকালে যেহেতু ননদ রান্না করছিল, তো বিকালে তো অবশ্যই আমার রান্না করতে লাগবো, কারণ মাংস যেহেতু আছে এরা আমি মাংস রান্না করতে দেই না। ওই দেখো মাংস রান্না করছি জুমের একটা শসা দিয়া, এরপরে মরিচ গুঁদক বানাইছি মাংস দিয়া, এরপরে শাক সিদ্ধ।